আকাশবাসিনী মা ধরনের ভূমি ছেড়ে ওই দূর আকাশে তারাদের মাঝে না ফেরার দেশে মা মা মাগো ও মা কেমন আছো তুমি? যে ঘাতক ক্যান্সার জীবন হতে তাড়িয়ে দিয়েছে, মরণ তোমাকে নিশ্চয় বরণ করে নিয়েছে অতি সুন্দর করে। মাটির পৃথিবীতে আমায় চির একা করে স্বার্থপরের মতো মহাশূন্যের ঊর্ধ্বালোকে চলে গেলে ভালো থাকবে বলে। আচ্ছা মা, সত্যি করে বলো তো, আসলে কি তুমি ভালো আছো? তোমার বুকের ধন, স্নেহের মানিক, চোখের মণি ইমনকে ছাড়া যে আমি একদণ্ড তোমার চোখের আড়াল হলে অস্থির হয়ে উঠতে, সেই আমাকে ছাড়া তুমি যে ভালো নেই এ আর কেউ না বুঝলেও আমি বুঝি। কেননা রূপকথার সে দৈত্যের প্রাণভ্রমরার মতো তোমার প্রাণভ্রমরায় যে ছিলাম আমি। 1999 সালের ফেব্রুয়ারির 25 তারিখ রাত প্রায় শেষের দিকে বড় আপু কান্নাভরা কণ্ঠে ডেকে উঠলেন, ইমন জলদি এ ঘরে আয়, মা জান কেমন করছে। আমায় দেখে তুমি চোখের পানি ছেড়ে দিলে। আমি তখনও বুঝতে পারছিলাম না তুমি চলে যাচ্ছ জনমের তরে। হাত ইশারায় আমায় ডাকলে। পাশে গিয়ে বাধ্য বালকের মতো তোমার বুকে মাথা রাখলাম। তুমি মন্ত্রের মতো কানের কাছে আমায় অনেক কথা বলবার চেষ্টা করলে। তখনও তোমার নয়নপাতে গড়িয়ে পড়ছিল বাঁধভাঙা অশ্রু নীরব ও রোদনে। আমার কর্ণে আজ শুনতে পাই তোমার শেষ কথাগুলো। বাবা ইমন, বাপরে আমার, মানিক আমার, আমি চলে যাচ্ছি। দোয়া করি তুই একদিন অনেক বড় হবি। বলতে বলতেই সত্যি কথা বলতে কি তখনও তেমনভাবে বুঝিনি কি হারালাম। স্কুলে পড়া একটি বালক, অবশ্য তেমন বুঝবারও কথা নয়, কিন্তু সেই অবুঝ বালকটির চাইতে আজ আর কে বেশি ভালো জানে মা হারানোর কি ব্যথা। সন্ধ্যা ফুরিয়ে এলে আমরা 3 ভাই বোন এক টেবিলে পড়তে বসতাম। 2-4 লাইন পড়ে ঘুমের কাছে পরাজিত। রান্নাঘর হতে বলে উঠতে, ইমনের পড়ার শব্দ পাচ্ছে না কেন? রুকে আপু, মা তোমার ঘুমবাবু ঘুমিয়ে পড়েছে, সারাদিন ছোটাছুটি করে বড্ড ক্লান্ত, তাই হয়তো। ডাকিস নে, সবার ঘরে দিয়ে যা। পড়তে বসলে সেই একই ঘটনা প্রতিবার। তোমার ঘুমবাবু আজ রাত্রি জাগা পেঁচা। মাগো, ঘুমবাবু আজ পেঁচা। তুমি চলে যাওয়ার পর থেকে আমি ধীরে ধীরে পেঁচা মানব হয়ে উঠেছি। এখন আর চাইলেও ঘুমাতে পারি না। কেবলই রাত কাটে পেঁচার সাথে না ঘুমানোর প্রতিযোগিতা করে। তোমাকে সারিয়ে তুলতে বাবার চেষ্টার তিলমাত্র ত্রুটি ছিল না। জমিদার কন্যা হয়েও ভালোবেসেছিলে এক দরিদ্র স্কুল মাস্টারকে। ভালোবাসার দাম দিতে যেয়ে তোমাকে হারাতে হয়েছিল তোমার পরিবার, তোমার বিত্ত বৈভবের জীবন। এ কোনো উপন্যাসে পড়া কাহিনী নয়, এই যে তোমার জীবনে ঘটে যাওয়া বাস্তবতা। একজন মানুষকে কতটা গভীর করে ভালোবাসলে সব ছেড়ে এক কাপড়ে ঘর ছাড়া যায়, তুমি তারই দৃষ্টান্ত। বিনম্র শ্রদ্ধা তোমাদের সে ভালোবাসার তরে। সব চেষ্টা, সব ভালোবাসার বন্ধন চুকিয়ে
ভবসিন্ধু পারের খেয়া অজানায় ভাসিয়ে তুমি চলেই গেলে। তোমাকে হারানোর শোকে বিরহ বিধুর হৃদয়ে বাবার হাও মাও করে সেদিনের করুণ কান্নার দৃশ্য আজ স্মৃতির আয়নায় ওঠে ভেসে। মাহফুজা, রোকসানা আর ইমন তোমার 3 সন্তান। আজ নিজেকে বড় বেশি স্বার্থপর মনে হয়।